সকাল মানেই শুধু এখন রান্না বান্না। সকালটা শুরুই হয় শুধু রান্না বান্না দিয়ে। তো সকাল সকাল ভাত ওদিকে হয়ে এসছে, এদিকে পটল ভাজা হবে, সাথে আবার দু রকমের ডাল। না না, দু রকমের অন্য ডাল নয়, একটাই ডাল দু রকমভাবে করা হবে। এটা হচ্ছে রসুন দিয়ে হবে, আর যেটা কড়াইতে হচ্ছে ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে। পটলও সেম দু রকম করেই ভাজা হবে আর কি। তো চলো পটলগুলোকে এখন ভেজে নিই। দু রকম পটল ভাজে কীরকম, একটা হচ্ছে পুরো খোলা ছাড়িয়ে আর একটা হচ্ছে খোলা সমেত। আমরা তিনজন একই রকম খাবার খাই, কিন্তু রুদ্রর বাবা আবার অন্যরকম খাবার খায়, তো সেই জন্যই এরকমটা ডিফারেন্ট রান্না করতে হয়। কিন্তু যখন আমাদের খাওয়ার সময় হয়, মানে আমার বলো রুদ্রর বলো, তখন কিন্তু আলাদাভাবে কোনো রকম রান্নাই করা হয় না। তখন ওরা যেটা খেতে চায় সেটাই কিন্তু আমাদেরকে খেতে হয়। তো দেখো সেই মতো দু রকমের পটল ভাজা রান্না করা হয়েছে। এখানে দু রকমের ডাল রান্না করে আলাদা রেখে দেওয়া হয়েছে। হাঁড়িতে ভাত আছে আর আলু ভাতে মাখা হয়েছে অনেকগুলো। তো এই যে দেখো এখানে আলু ভাতে, কুমড়ো ভাতে আর উচ্ছে আলু ভাতে এই সব কটা মানে মাখা হয়েছে। তো এরপরে রুদ্রকে টিফিনটা দিয়ে দেব। তার আগে আমি এখানে বসেছি, এখন সকালবেলা চান টান হয়ে গিয়েছে দেখে তো মনে হচ্ছে না, কারণ প্রচুর গরম পড়েছে। তো এই যে দেখো এই যে শসা পেঁয়াজ টমেটো নিয়ে বসেছি, এগুলোকে এখন কেটে নেব। তো এগুলো কাটছি কেন, কালকে শসা আনতে বলেছিলাম ওকে, অনেকদিন শসা খাওয়া হয় না। আর শসা আনলেই না আমার এরকম চাট করে মুড়ি খেতে ইচ্ছা করে, তো তাই জন্য এরকম চাট করে নিলাম। তো এখন মুড়িটা খেয়ে নেব। তো এই যে দেখো শসা টসা নিয়ে ঘরে চলে এসেছি। আর এই যে এটা হচ্ছে এখন রুদ্রর মুড়ি, ওকে আগে দিয়ে দেওয়া হয়েছে কারণ ও তো খেয়ে কাজে চলে যাবে সেই জন্যই। আর ঋতুর বাবা মুড়ি খাচ্ছে বলে ঋতুকেও খেতে হবে, তাই জন্য ওকে একটু মুড়ি দেওয়া হয়েছে। ও এখন ওই একটু মুড়িকেই খুঁটে খুঁটে খাচ্ছে আর কি। তো এরকমটাই খায়। আর ওকে একটা শসাও কেটে দেওয়া হয়েছে, সেটাই ও খাওয়ার চেষ্টা করছে। যে পরিমাণ গরম পড়েছে কদিন, এই বাচ্চাটা না খুবই কষ্ট হচ্ছে গরমে থাকতে। আর আমাদের এই ঘরটাতে না একদমই হাওয়া বাতাস কাজ করে না আর কি, একটুও জানলাতে ছোটো ছোটো হাওয়া ঢুকেই না। তো নতুন ঘরে যে যাব, গিয়ে একটু রেস্ট নেব বা রান্নাবান্না হয়ে যায়, তো সকালবেলা চান টান করে যে ওই ঘরে গিয়ে থাকবো সেটাও সম্ভব না। তো ওই ঘরে থাকতে গেলে আবার কথা হবে যে এই ঘরে থাকি না, একদম খালি ওই ঘরে থাকতে চাই। তো তাই জন্য আর যাই না। তবে মেয়েটার কষ্ট হয়, সেটাতে খুবই খারাপ লাগে, নিজের উপরে খুবই রাগ ধরে। কি আর করা যাবে, ওই ঘরটা যদি নিজের টাকায় করা হতো তাহলে একটা জোর থাকতো, জোর করে গিয়েও মেয়েটাকে নিয়ে থাকতে পারতাম, কিন্তু সেটা তো নয়। এখানে দেখো ঋতুর ঠাকুমা গেছিলো স্কুলে ডিম সেদ্ধ দিয়েছে তো এনেছে। তো আজকে দেখো ঋতুর ভাতের থালাটা আমি এরকমভাবে সাজিয়েছি। আছে হচ্ছে উচ্ছে আলু ভাতে, অল্প একটু আলু ভাতে নিয়েছি, একটা পটল ভাজা নিয়েছি, একটু কুমড়ো ভাতে নিয়েছি, ডাল দিয়ে এখন ভাতটা চটকে মাখিয়ে নিচ্ছি, আর সাথে একটু ডিমের কুসুম নিয়েছি আর একটু ডিম নিয়েছি। তো এটাই ওকে এখন খাইয়ে দেব। তো এতটা খাবে না, তো মানে ভাতগুলো যেগুলো আছে সেগুলো আমি সবটাই খাইয়ে দিয়েছিলাম, তবে ভাত একটুখানি বাঁচিয়ে রেখেছে। তো ভাতটাও মানে খেতেই চায় না একদম। আর তো এরকমভাবে থালা সাজিয়ে খাবার খাওয়াতে বাচ্চাদের তো আমার ভীষণই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো খাবারের থালাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েছিলাম, ঘুম তো হয়নি, প্রচণ্ড গরম, তবু একটু শুয়েছিলাম, শুতে তো হবেই, নাহলে তো কাজ করতে পারবো না। এখানে দেখো বিকালবেলা এখন পটল আলু কুমড়ো নিয়ে বসেছি কাটতে, কারণ পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। তো একটু জিরে আদা বাটবো, বেটে তরকারিটা করব। তো মায়ের মতো হবে না জানি, তবু মায়ের মতো করার চেষ্টা করব একটু পাঁচফোড়ন দিয়ে। তো তোমরা কে কে এই তরকারি খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু রুদ্র একদমই খেতে চায় না, কিন্তু আজকে জোর করে দিলে খাইয়ে নেয় আর কি। তো দেখো কথা মতো কাজও হয়ে গেছে, এখানে বাটনা বেটে নিয়েছি, রান্নার জন্য সমস্ত সবজি যেগুলো কাটার কেটে নিয়েছি। তো এতগুলো সবজি হয়েছে। তো রুদ্র এসে যেহেতু খাবে, আবার রাত্রিবেলা খাবে, তো তাই জন্য একটু বেশি করেই তরকারি করি এখন। তো দেখো এখানে কড়া জেলে তেলটাও গরম করে নিয়েছি, সঙ্গে সঙ্গে পাঁচফোড়নও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে প্রথমে পটলগুলো একটু ভেজে নেব, তারপরে কুমড়ো আর আলুটা দেবো, তারপরে কিন্তু মশলাটা কষবো। তো এখন অনেকটা সময় লাগবে, তো সেইটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমাদেরকে বারবার বলছি যে তোমরা ওই ধরনের কমেন্ট আমাকে করো না। তো ভিডিও দেখে তোমরা ঠিক সেম টু সেম কমেন্ট করছো, তো আমি আর কোনো কথা বলবো না এই কমেন্টের বিষয়ে, কারণ তোমাদেরকে যতই বলি না কেন তোমরা কথা শোনার কেউ লোক নয় আর কি। তো বেকার আমার বলেও কোনো লাভ নেই তোমাদেরকে, তোমরা যা ইচ্ছা হয় তাই করো, যাকে যা কমেন্ট করার তাই করো। তবে আমি একটা কথাই বলতে পারি, আমি কারোর ভিডিও এখন আপাতত গিয়ে দেখতে পারবো না,
আর আমি মানে আমার টাইমই পাই না যে ভালো করে ভিডিও করে আপলোড করব। সেখানে তোমাদের ভিডিও কি দেখব, কোনো রকমে জাস্ট একটা ভিডিও করি, ভালো করে এডিটও করা হয় না। তো সেই অবস্থাতে এই ভিডিও আমি এখন তোমাদের কাছে দিচ্ছি। তো তোমরা দেখছো, তাতে আমি খুবই খুশি হচ্ছি। তো মানে এভাবেই পাশে থেকো, এটাই চাইবো। তো রান্নাবান্না করে নেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করলাম, আর এখন গরমে প্রচণ্ড গরম হচ্ছে, এখানটা বাইরেটায় বসে আছি। ঋতু গেছিলো ঠাকুমার সাথে ঘুরতে, এখন দেখো ঘরে এসছে। ওকে আমি বিস্কুট খাচ্ছিলাম, সেই বিস্কুটটা একটুখানি ভেঙে দিয়েছি, সেটাই এখন খাওয়ার চেষ্টা করছে। তো এখন কিন্তু ওকে একটু পরে ঘুম পাড়াবো, কারণ দুপুরবেলা ঘুমোতে পারেনি। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে, সন্ধ্যের পর থেকে ও কিন্তু ভালো করে মোটামুটি ঘুমোতে পারে। তো যাই হোক, এখানটায় দেখো তারপরে ওকে কিন্তু এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি এখন তরকারি মুড়ি নিয়ে নিয়েছি, যে তরকারিটা তখন বানালাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে টাটা।